শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9:57। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা কিছুটা বেশিটা বোনই গুছিয়ে রেখে গেছে। আমি আমার চাদর, গায়ে দেওয়া চাদর এগুলো ভাঁজ করে রেখে দিলাম। মানে সেভাবে তো ভাঁজ করতে পারি না, তো রেখে দিয়ে মা আমাকে বসিয়ে দিল। ফ্রেশ হওয়া হয়ে গেছে, একটু জলও খেয়ে নিয়েছি। মার রান্না প্রায় কমপ্লিট, মানে হয়ে গেছে আর কি। আর বোন স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে, পুজোর জোগাড় করছে। আর কালকে রাত্রে ঠান্ডাটা একটু কম ছিল, কিন্তু আজকে সকালে উঠে দেখছি আবার বেশ ঠান্ডা। তো কি করব, ঠান্ডার দিন তো ঠান্ডা পড়বেই। তো চলো মা কি রান্না বান্না করছে তোমাদের একবার দেখিয়ে নিই। আর হচ্ছে এখন মা আমাকে খেতে দেবে, কারণ রান্না হয়ে গেছে। প্রতিদিন খেতে খেতে না অনেকটাই বেলা হয়ে যায়। তো মা বলছে আজকে রান্নাটা তাড়াতাড়ি করে তোমাকে খেতে দেবো। তো সকাল থেকে সারাদিনের সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, সোয়াবিন করবে। তো এইদিকে আলু সেদ্ধ করে আলুটাও বসিয়ে দিয়েছে, ভাজা ভাজা করছে। আর ওইদিকে সবজি বসিয়েছে, কী সবজি তোমাদেরকে বলবো। অন্ন হয়ে গেছে, শিলনোড়াটাও মা পেতে নিয়েছে মশলা করার জন্য। এদিকে মশলা করাও হয়ে গেছে, আদা বাটা, জিরে বাটা, একটু লঙ্কা বাটা দিয়ে মশলা করেছে। করে মশলাটা মা দিয়ে দিলে এবার ভালো করে একটু কষিয়ে নেবে। আর ওইদিকে সোয়াবিনটা না মা একটু সেদ্ধ করে নেয়, তাহলে না বেশ ভালো লাগে খেতে। তো সোয়াবিনটাও এখন এর মধ্যে দিয়ে দিবে, মশলার সঙ্গে একবারে কষিয়ে নেবে আলু সোয়াবিন একসঙ্গে। তাহলে এই রান্নাটা খুব সুন্দর টেস্ট হয়। আর অনেক বন্ধুরাই আছো, আমার মায়ের হাতের রান্না কিন্তু তোমাদের খুব ভালোও লাগে। আর এর মধ্যে মা একটু টমেটোও দিয়ে দিয়েছে, কারণ টমেটো দিলে না কালারটা ভীষণ সুন্দর আসে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। তো এখান থেকে মা অনেকক্ষণ আগেই সোয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। এইভাবে চিপে চিপে সোয়াবিনগুলো মা কড়াইয়ে দিয়ে দিল। তারপরে এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিবে। তো মায়ের কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার মা জল ঢেলে দিয়ে দিল। জল ঢেলে বেশি এটা ঝোলঝোল করবে না, একটু হালকা গামাখা গামাখা করবে আর কি। তো সেই জন্য অল্পই জল দিয়েছে। আর এদিকে সবজি করেছে বাঁধাকপি, আলু, আর তার সঙ্গে একটু টমেটো দিয়েছে, মানে একটু ঘন্ট টাইপের করেছে। আর এদিকে বোন দেখো পুজোর সব কিছু মানে গুছিয়ে নিয়ে ও পুজো করার জন্য বসে আছে। মা এদিকে অন্ন বেড়ে দিয়ে যাবে। তো বোন ওইদিকে পুজো করে বোন বেরিয়েও গেছে। তো মা বলছে চলো বাবা একটু বাইরে যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি রোদ্রে থেকে। তো আজকে আর ওই সাইডে যায়নি, আজকে এইখানে দাঁড়িয়ে থেকে মা দাঁড়িয়ে থেকে আর আমি এখানে বসে রোদ্রুর মধ্যে একটু বসে আছি। কারণ রাস্তাঘাটে না অনেক জাম হয়, তো সেই জন্য এক সাইডে একটু দাঁড়িয়ে আছি। তো ওইদিকে না যেন দাঁড়িয়ে থাকতে থাকতে একটা মানে গরু এমনভাবে যাচ্ছিল, একটুর জন্য মায়ের লাগেনি। রাস্তায় বেরোতেই ভয় লাগে জানো তো। তো সেই জন্য বাড়ি চলে এসেছি। মা টেবিলটা একটু মুছে নিচ্ছে, কারণ সকালে খাবার পরে বাসন থাকে, বাটিগুলোন থাকে, চায়ের কাপ থাকে। তো মা টেবিলটা মুছে নিচ্ছে, কারণ সকালবেলাটা ওই যে বোন বেরিয়ে যাওয়ার পরে মা আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো বাইরে থেকে। কারণ মা বলে সারাটা দিন বাড়ি থাকো, সেই জন্য একটু রাস্তায় গেলে মনটাও ভালো লাগবে। এদিকে মা টেবিলও মোছা হয়ে গেল, টেবিলের নিচেও মোছা হয়ে গেল। আর তারপরে অনেক দিন থেকে ঘরে ঝুল পড়েছে। তো মা ভাবছে যে সেইভাবে সময়ও হচ্ছে না, আর সব দিনে তো এই ঝুল ঝাড়া যায় না, একটা নির্দিষ্ট দিন দেখতে হয়। তো সেই জন্যই আর কি আজকে বুধবার আছে, তো মা ভাবলো আজকে ঝুলগুলো একটু ঝেড়েই নিই। কারণ আমাবস্যা, তারপরে একাদশী, দ্বাদশী, তারপরে পূর্ণিমা, এগুলোর দিনে ঘর ঝাড়তে নেই। তো সেই জন্য মা ভাবলো আজকের দিনটা ভালো আছে, তো আজকেই ঝাড়া যাক। তো ওইদিকে মা যতটা পারছে মা ঝেড়ে নিচ্ছে। আর দেখো মাঝে মাঝে ঘরে ঘরে ঝুল পড়ে, তো প্রায় দিনে তো করা সম্ভব হয় না, ওই যে দিনক্ষণ দেখে করতে হয়, তার মধ্যে মা সময়ও পায় না। তো ওই দিকটা করে তারপরে মা এই যে এদিকটাও করে নিচ্ছে। এটা করে তারপরে মা আবার ঘরের ঝুলগুলোও ঝেড়ে নেবে।
মানে একসঙ্গে সব করলে না ভালো হয়। নাহলে আজকে এখানে ছেড়ে রাখলে আবার কালকে করতে হবে। আর রোজ রোজ করাও যায় না, তোমাদেরকে তো বললামই। আর আজকে কিন্তু আমি মশারিটা একদম ভালোভাবে গোছাতে পারিনি, মানে সব দিকের কর্নার খুলিনি, এক সাইডের কর্নার ওইভাবেই রেখে দিয়েছি। আজকে কেন জানি ইচ্ছেই করলো না যে ঠিকঠাক গুছিয়ে রাখার, কিন্তু তবু ভাবলাম যে মা আবার করবে, মা তো সেভাবে সময় পায় না, তো সেই জন্য যতটা পারলাম করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মা এই ফ্যানটাও না এই ঝুল ঝাড়ার দিয়ে মানে ঝেড়ে নিচ্ছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, খেতে বসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু বসে আছি। আমার মুখটা দেখেই বুঝতে পারছো সাজুগুজু করিনি। মন ভালো থাকলে, শরীর ভালো থাকলে দেখবে সাজতেও ইচ্ছে করে, আর শরীর খারাপ কিংবা মন খারাপ থাকলে দেখবে কিচ্ছু ভালো লাগে না। যদিও আমি স্বাস্থ্য ভালোবাসি, কিন্তু আজকে আমার একদম ইচ্ছে নেই সাজতে। সেটা হচ্ছে কেন নেই সেটাও বলছি। হয়তো বলবে কি হলো শম্পা, আর বলো না, কালকে রাত্রে বাড়ির খাবারই খাই, কিন্তু যথারীতি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, ঘুমিয়েও পড়েছি। এই গভীর রাত্রের দিকে শরীরটা হঠাৎ করে খারাপ লাগছিলো, ভীষণ খারাপ লাগছিলো। তাই আমি বুঝতে পারলাম না এত রাত্রে আমার শরীরটা কেন খারাপ লাগছে। তো বোন তো পাশেই শোয়, তো বোনকে আবার ডাকবো। বোন সারাটা দিন কাজে মানে কাজে যায়, সারাটা দিন সেভাবে রেস্ট পায় না, একটু রাতটুকুনি ঘুমায়। তো ওকে আবার ডাকবো, তো দেখি ঠিকঠাক হয় কিনা। অনেকক্ষণ মানে শরীরটা এত খারাপ লাগছিলো, আর শরীরটা যখন খারাপ লাগে না মনে হয় কি এত অসহায় আমি, মানে আমার মতো অসহায় কেউ নেই। মানে আমি একা যেহেতু গাড়িতেও বসতে পারি না, হঠাৎ করে আমার মনে হয় অ্যাসিডিটি হয়ে গেছিলো রাত্রে মানে শোবার পরে আর কি। খাওয়া দাওয়া করে আমি গাড়ি চালিয়ে একটু ঘোরাফেরা করেই শুই, তবুও কালকে জানি না কী জন্য এরকম হয়ে গেল। তো ভীষণ শরীরটা খারাপ। তারপরে তারপরে এপাশ ওপাশ হলাম, হয়ে শুয়েছিলাম। তারপরে মানে আমার ওরকম একটা কথা কি, আমার মায়েরও ঘুম খুব মানে পাতলা। মা ওই ঘর থেকে বলছে কী ব্যাপার, কী হয়েছে কী হয়েছে। তো আমি আর মাকে ডাকলাম না, মার এমনিতেই ব্যথা, আবার আসবে উঠে কষ্ট হয়। তো নিজের কষ্ট নিজের ভিতরে রেখেই শুয়ে থাকলাম, ঘুমালাম আর না। ভোরবেলা মানে একটু চোখ লেগেছে, তারপর আবার উঠে পড়েছি, ঘুম সেইভাবে হয়নি। সকালবেলা একটু খাবার খেয়েছি, খাওয়ার পরে আবার শরীরটা খারাপ। বোন এদিকে কাজে যাবে, বোনকে বলতে পারছি না যে বোন শরীর মানে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, গা হাত পা কাঁপছে। তার মানে তাহলে চিন্তা করে, এমনিতে তো শরীর খারাপ লাগছে, তার মধ্যে গোটা গা হাত পা কাঁপছে, ভীষণ খারাপ লাগছিল। দাদু এসেছে, তো মানে দাদুকে আমরা সেরকম কিছুই দিতে পারি না। সংসারেরই যেগুলো টুকিটাকি একটা মানুষ যতটুকুনি পারি যাওয়ার চেষ্টা করি। তো দাদু এটা ওটা দেই, দাদু আবার ভাবে কি যে আমাদেরকে দাদু কী দিবে, মানে দাদু এটা চিন্তা ভাবনা করে। তো দাদু আর গাছের মানে দাদুর গাছে মানে দাদুর গাছ বলতে বাড়িতে গাছ লাগিয়েছে আর কি, সেই গাছে বটবটি হয়েছে। তো কালকে আমি তোমাদেরকে দেখাবো। আজকাল মানে খুব সেইভাবে শরীরটা ঠিক নেই, তো তো ভাবলাম একটু কথা বলি, সারাদিন সেইভাবে কথাও বলিনি। তো সেই গাছের বটবটি নিয়ে এসেছে, বলেছে টাটকা টাটকাই দিয়ে আসি, রান্না করে মানে ঠাকুরকে ভোগ দিতে পারবে। দাদু জানে, আর দাদু নিজেও ভোগ লাগিয়ে খায়, তো আমরা যাতে ভোগ দিতে পারি ঠাকুরকে, তো সেই জন্য আজকেই দিয়ে গেছে। প্রথমে বাবার দোকানে গেছে, তো বাবা তো মানে দোকান বন্ধ করে দেয় বোনকে দিয়ে আসার জন্য। তো বাবাকে পায়নি, বাবার পাশের দোকানে শুনেছে কি ব্যাপার, দোকানটা বন্ধ কেন, বললে এই মাত্র বাড়ি চলে গেছে। তো দাদু আবার ভাবছে ওনাকে দিয়ে আসবে, বাড়িতেই এসে দিয়ে যায়। তারপরে দাদু এসে দিয়ে কিছুক্ষণ গল্প করলো। দাদু আমাকে দেখেই বুঝতে পেরেছে যে আমার শরীরটা খারাপ লাগছে। আমি বললো কী ব্যাপার, তোর কি আজকে শরীর ভালো নেই মা? বললাম না দাদু, আজকে আমার শরীরটা একদম ভালো নেই। বলে কী হয়েছে? আমি বললাম মনে হয় অ্যাসিডিটি হয়েছে, কিংবা মানে গা হাত পা কাঁপছে। তো দাদুর সাথেও আছে সেভাবে কথা বলতে পারিনি। তারপরে দাদু এদিকে কথা বলছিল, মায়ের সাথে কথা বলছিল, আমি এসে ঘরে আবার শুয়ে পড়েছি। তখন আর ক্যামেরা আমি কিচ্ছু অন করতে পারিনি, আমার শরীর এত খারাপ লাগছিল। তারপরে মা আবার মাথায় একটু তেল দিয়ে দিল, তারপরে একটু খাবার খেলাম, খেতে ইচ্ছে করুন মানে প্রচণ্ড গা পাকাচ্ছে, তার সঙ্গে সঙ্গে গা হাত পা কাঁপছে, এরকম পরিস্থিতি, মানে বমি বমি লাগছে আর গা হাত পা কাঁপছে, এরকম পরিস্থিতি অনেকক্ষণ লাগলো। তাই ভাবলাম এখন আর আমি ভাত খাবো না, ভাত না খেয়ে শুয়ে থাকি, যখন খেতে ইচ্ছে করবো তখন। তারপরে অনেকক্ষণ পর অল্প একটু ভাত খেলাম, তারপরে একটু স্নান টান করলাম, কিন্তু যে গা হাত পায়ের মধ্যে কাঁপাটা না, ওটা আমার এখনও হচ্ছে। তো
তো সেই জন্য ভাবলাম তোমাদের একটু কথা বলি, তোমাদেরকে বললে মানে না বললে তোমরা বুঝতে পারবে না হয়তো। প্রতিদিন আমার সাজুগুজুর মুখটা দেখো, আজকে মানে সাজুগুজু করিনি, তো সেই কারণেই আজকে সারাটা দিন শুধু শুয়ে থেকেই কেটেছে। সন্ধ্যাবেলাও শুয়েছিলাম, তো মা বারবার করে বলছিল যে বাবা কিছু একটু খাও। তো আমি বললাম মা আমার খিদেও নেই আর খেতে ইচ্ছে করছে না, তো কিছুই আর খাইনি। তো ভাই সোনা শুধু একটু প্রসাদ দিয়েছিল ছানা দিয়ে, সেটুকুনি একটু খেলাম, কারণ মা বারবার করে বলছে। তো মানে প্রসাদটাও আমি ভালোবাসি, তো সেই জন্য শুধু প্রসাদটাই খেয়েছি। আর কালকে রাত্রে এই অবস্থার জন্য কে দায়, মানে কি কি দায়ী আমি না বুঝতে পেরেছি। কারণ কি আমার না পেটে একটা ভালো প্রবলেম আছে, সেটা তোমরা যদি কোনোদিন জানতে চাও অবশ্যই বলবো আমি। তো সেটার জন্য না আমার অনেক খাবার, যেমন ভাজাভুজি, তারপরে হচ্ছে আটার জিনিস, তারপরে অনেক কিছু আমার এরকম নিষেধ আছে। তো কালকে না যদ্দূর মানে আমার মনে পড়ছে, কালকে যে আমি আমলকিটা খেয়েছিলাম না, ওটা না একটু টক টক আছে আর একটু কষ্ট, আর আমার টকটা একদমই নিষেধ ছিল। তো দেখো প্রথমে একটা জিনিস খেয়েছি, ভালো লেগেছে খেয়েছি। এবার দেখো সবসময় ওইভাবে মানে মেনে জেনে গুছিয়ে খাওয়া যায় না, ঠিক আছে। তো ভালো লেগেছে, আমি যে জানি যে টকটা আছে কিন্তু হালকা, তো ওটাই যে আমার মানে শরীরের দিক দিয়ে এতটা ক্ষতি করবে। আর তার মধ্যে না কালকে মা যে মাসকলাইয়ের বড়ি রান্না করেছিল সবজি দিয়ে, ওর মধ্যে ফুলকপি ছিল, তারপরে হচ্ছে মূলো ছিল, মানে এই জিনিসগুলো না, মানে এখনকার শীতের সবজি বেশিরভাগ যেই সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের দিক দিয়ে কিন্তু খুব একটা ভালো না। কিন্তু দেখো খেতে তো হয়, সিজনাক্ত জিনিস খেতে হয়। আর আমরা দেখো এমনিতে তো নিরামিষ খাই, এবার আমরা যে এত কিছু মেনে খাবো, মানে এই যে সবজির দিকটা, যেমন দেখো পুঁই শাকটা কিন্তু আমরা খাই না ব্যথার জন্য, ঠিক আছে, মায়ের ব্যথা আমার ব্যথা এগুলোর জন্য খাওয়া হয় না। তো এরকম অনেক অনেক সবজি আছে যেগুলো আমাদের নিষেধ আছে, বাদ আছে। তো যখন আমাদের অনেক অনেক আগে যেমন ঘটনা, যখন মাছ খাওয়ার মানে খেতাম আমরা, আমি তো অনেক বছর হয়ে গেল ছেড়ে দিয়েছি, তখনও অনেক মাছ মাছ নিচে মানে ডাক্তার বলে দিয়েছিল এগুলো খাবে না তোমরা, মানে তোমাদের খাওয়া নিষিদ্ধ। তো সেগুলো খেতাম না, মেনে চলতাম। এবার সবজির মধ্যে এত মেনে চললে কি খাবো বলো তো, মানে আমি বুঝতে পারি না যে আমার কি করা উচিত, কি খাওয়া উচিত। তো আজকে সারাটা দিন এত শরীরটা খারাপ আমার, মানে আমি মানে কি বলবো, কারোর সাথেই কথা বলিনি। মা বাবা বলছে এত চুপচাপ তো তুই থাকিস না, কারণ আমার মানে কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে আমি সারাটা দিন শুয়ে থাকি, কিংবা আমি সারাটা দিন কারোর সাথে কথা না বলে চুপচাপ থাকি, মানে ভীষণ শরীরটা উইক লাগছে, আর মানে আমি পেরে উঠছি না। তো একবার ভাবলাম যে আজকের দিনটা একটু ছুটি নেই, তা ভাবলাম না তোমরা যারা আমাকে খুব ভালোবাসো তারা নিশ্চয়ই আমার জন্য একটু আমার জন্য তো চিন্তা করবেই, একটু না অনেকটাই চিন্তা করবে। তো তারপরে ভাবলাম যে যতটুকুনি পারি তোমাদের সামনে আসি, মানে বেশি কিছু না পারলে একটু অন্তত কথা বলে তোমাদের সাথে ভিডিওটা দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো সেই জন্যই আর কি। তো সেই জন্য ভাবলাম যে এটার জন্য কি খেয়েছি, কালকে তো আমি ভাজা ভুজিও সেরকম খাইনি। কালকে বেগুন ভাজা করেছিল জানো তো, আমার খুব ফেভারিট বেগুন ভাজা, বেগুন পোড়া আমার বোনেরও ফেভারিট, কিন্তু বোন খেয়েছে কিন্তু আমি খাইনি, যে না আমার হয়তো চট করে প্রবলেম হয়ে যেতে পারে। এবার মাঝরাত্রে যদি ওইভাবে সমস্যা হয় মাঝে মাঝেই, আমি এই ভয়েই না আমি অনেক খাবার খাই না, আমি ভয়ে ভয়ে থাকি যে রাত্রিবেলা শরীর খারাপ যাতে না হয়। কারণ দেখো দিনের বেলাটা না গাড়িতে বসে থাকি, নড়াচড়া করি, সবার সাথে শেয়ার করি, মানে ওষুধপত্র খাই, কমে যায়। কিন্তু রাত্রের ব্যাপারটা না, বোনকে ডেকে তোলা, বাবা মাকে ডেকে তোলা, তারাও তো সারাটা দিন খাটাখাটনি করে, আমার বোনটাও তো সারাদিন খাটাখাটনি করে, তারপরে কি করে ডাকি তাদেরকে, আর শরীর খারাপ লাগলে না তখন আর পেরে উঠি না। তো এই ভয়েই আমার এত কিছু করতে হয়। তো তখন আমি চিন্তা করছি যে কালকের যে সমস্যাটা আমার হলো কিসের জন্য হলো, মানে কার কার জন্য হলো, কি কি খেয়েছিলাম। তো হট করে মনে পড়লো যে এই জিনিসগুলো আমি কালকে খেয়েছিলাম, হয়তো সেই জন্য আমার এরকম পরিস্থিতিটা হয়ে গেল। তো আর বেশি কথা বলছি না,
জানি না আজকে কতটুকুনি শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে, যতটুকুনি পেরেছি করেছি। তোমরা একটু সাথে থেকো, একটু পাশে থেকো। আবারও বলছি, মন মানসিকতা একদম ভালো থাকে না গো, একদম ভালো থাকে না। এরকম হয়েছে তাতেও দুঃখ নেই, কিন্তু এত শরীর খারাপ যদি মাঝে মাঝে হয় তখন মনটা একাই ভেঙে যায়। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। যারা আমার ভিডিওটা নতুন দেখছো পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার রোজ আমার ভিডিও দেখো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো।